সো হ্যালো এভরিওয়ান। তো প্রত্যেককে কর্মসংস্থান আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে নতুন নতুন চাকরির খবর, এছাড়াও কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের যেসব আপডেট রয়েছে সেগুলো সবার প্রথম আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আমি চলে এসেছি। তো আপনারা সবার প্রথম সেই খবরটি জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবে। তাহলে আবারও আমি উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে তুলে ধরব। তো প্রথম আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মসংস্কৃতি পেপার। তো এখানে আমি প্রত্যেকটা পেপারের হেডলাইনগুলো আপনাদের সামনে তুলে ধরে যাব। আপনারা সেগুলো যদি বিস্তৃত ভিডিও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিওর বিস্তৃতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো আমি সাধারণত এখানে যেসব হেডলাইনগুলো রয়েছে বা যেসব তাদের মধ্যে কিছু কিছু আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমি আলোচনা করব কর্মসংস্কৃতি পেপারের 5ই জুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5ই জুনের এই যে ইয়েটা রয়েছে 5ই জুন। তো 5ই জুনের পেপার আমি এখানে নিয়ে চলে এসেছি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন 298টি কনস্টেবল, হেড কনস্টেবল, এসএসআই ও এসআই পদের নিয়োগ রয়েছে। তার মধ্যে 162টি রয়েছে কনস্টেবল, হেড কনস্টেবল এবং এসআই, যাদের বেতন বা স্যালারি বলতে পারেন তাদের মোটামুটি 25,000 থেকে প্রায় 70,000 পর্যন্ত তাদের স্যালারি রয়েছে। এছাড়া রয়েছে তারপরে রয়েছে 99টি ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং স্টাফ নার্স। এগুলো টোটাল 99টি পদ রয়েছে। এদেরও বেতন প্রায় 25,000 থেকে 90,000 পর্যন্ত এবং মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 37টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের পদের 37টি ভ্যাকেন্সি রয়েছে। দ্বিতীয় পয়েন্ট আমরা চলে যাব, কেন্দ্রীয় সরকারকে কয়েক হাজার গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ। তারপরে আমরা চলে যাব পাটনা হাইকোর্টে 80টি কর্মী নিয়োগ। এখানে যোগ্যতা যেটা পাটনা হাইকোর্টের যে 80টি কর্মী নিয়োগ, এর যোগ্যতা রয়েছে ইংরেজি বিষয়ে তাকে গ্র্যাজুয়েট হতে হবে, হিন্দি জানতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে অন্ততপক্ষে 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স বা এমনি কোনো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে রয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় 44টি কর্মী নিয়োগ। তারপর অগ্নিবীরের এখানে ফলাফল সম্পর্কে বলা রয়েছে, লিখিত ফলাফল রয়্যাল সূচি প্রকাশন। এখানে আমি প্রত্যেকটা যেসব ভ্যাকেন্সিগুলোর করছি সেগুলোর কিন্তু আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবেন, চিন্তার কিছু নেই। আর এরপরে রয়েছে এরপর আমরা 3 নম্বর পেজে চলে আসব। 3 নম্বর পেজে আমরা দেখতে পাবো যে এরপর আমরা 4 নম্বর পেজে চলে এসেছি। 4 নম্বর পেজে পুরোটাই দেওয়া আছে, ওই যে প্রথম পেজে যেটা দেওয়া ছিল সেটাই এখানে দেখতে পাচ্ছেন। 162টি কনস্টেবল, হেড কনস্টেবল, এসআই। এর যে অনলাইন শুরু হচ্ছে 1 জুলাই থেকে 2024। তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 99টি যে ফিজিওথেরাপিস্ট, এদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে অলরেডি। 17 জুন হচ্ছে এর লাস্ট ডেট। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, নার্স বা যারা করে রেখেছো, তারা অবশ্যই গিয়ে সেখানে ফর্ম ফিল আপটা করে নেবেন। এরপর হচ্ছে 37টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে কয়েক হাজার গ্রুপ বি ও গ্রুপ সি পদের নিয়োগ। এর যে পদগুলো রয়েছে যেমন অডিটর রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, তারপরে পোর্টাল অ্যাসিস্ট্যান্ট। এরপর রয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এরপর এরকমভাবে টোটাল দেখতে পাচ্ছেন এখানে টোটাল 17টি নতুন আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটারই প্রায় 25 থেকে প্রায় 50 থেকে 60,000 পর্যন্ত স্যালারি রয়েছে এবং বাকি যেসব ডিটেলস তা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে দেখতে পাবেন। আর যদি এই সম্বন্ধে ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আমি সেখানে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব।
তো এই হচ্ছে মোটামুটি ভ্যাকেন্সি বা যেসব সরকারি চাকরির রয়েছিল এখানে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর বাকি নতুন কিছু নেই, এখানে কিছু কোশ্চেন উত্তর দেওয়া আছে, সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমি সেগুলোর আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো এটা একটা ছোট্ট একটা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর বাকি আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে পুরো ডিটেলসে জানতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।